হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আমি আবার চ্যানেলে ফিরে এলাম আপনাদের সাথে সঙ্গে নিয়ে। তো যাই হোক, গণশত্রুর কথা যদি বলি, গণশত্রু এই ওয়েব সিরিজটা 31 অক্টোবর 2025-এ জি5 ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 50 মিনিট প্লাস ডিউরেশন। 5টা এপিসোড রয়েছে, 5টা এপিসোডের 5জন ডিরেক্টর এবং 5জন দুষ্কৃতিকারীকে নিয়ে, এবং ভয়ানক দুষ্কৃতিকারী বাংলার 5জন। এর মধ্যে সিরিয়াল কিলারও রয়েছে, যার একজন মহিলা সিরিয়াল কিলারও একজন রয়েছে। তাকে সঙ্গে নিয়ে কিন্তু এই সিরিজটা, এবং ইটস এ ডকুমেন্টারি সিরিজ টাইপের। মানে কিছু সাংবাদিক, কিছু পুলিশ কর্মী বা যারা যারা দুষ্কৃতিকারী রয়েছে তাদের কাছের অনেকদের ইন্টারোগেশনের মাঝখানে রয়েছে, ইন্টারভিউ টাইপের করা হয়েছে। এবং যেভাবে সিরিজটাকে নিয়ে গেছে 2 ঘন্টা 50 মিনিট ধরে, আপনাকে কিন্তু পুরো হুকড আপ করে রাখবে। এবং যাদের হার্ট খুব দুর্বল তারা কিন্তু দেখবেন না, কারণ এখানে কিন্তু এমন এমন অনেক জিনিস দেখানো হয়েছে, যেরকম ব্রুটালিটি এখানে দেখানো হয়েছে, সেটা কিন্তু মানে অনবদ্য, এক কথা অসাধারণ। দেখতে যারা পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে, এবং যারা দেখতে পছন্দ করে না এই জাতীয় জনরা, তারা প্লিজ স্কিপ করে যাবেন গণশত্রুর মতো ওয়েব সিরিজ। যাই হোক, আমরা যেহেতু প্রচুর দেখি, কাজে সেদিক থেকে দেখতে গেলে গণশত্রু কিন্তু মাস্ট মাস্ট ওয়াচ একটা সিরিজ। এটা ওয়েব সিরিজ বলা যাবে না, কারণ এটা কোনো কানেক্টিং কোনো ব্যাপার নেই। মানে সিরিজটা এমনভাবে শেষ করা হয়েছে যে এখানেই সিরিজটা শেষ। এই যে সিজন 2 আসবে সেই ব্যাপারটা নেই। পাঁচজন দুষ্কৃতিকারী রয়েছে। তা প্রথমে আমি ডিরেক্টরদের নাম বলে নিই। শ্রীমন্ত সেনগুপ্ত, মধুরা পালিত যে ডিরেকশন দিয়েছে, সেখানে আলোর কাজ তো অসাধারণ হয়েছে। সায়ন দাশগুপ্ত, অভিরূপ ঘোষের কাজ তো আমার যথাযথ প্রিয়, আমার যথেষ্ট প্রিয় ডিরেক্টর। শ্রমিক রায় চৌধুরী। তা পাঁচজন ডিরেক্টর রয়েছে। তা ফার্স্টে যেই স্টোরিটার কথা আসবো, 16 বছর বয়স আয়ুষ দাস, যে এখানে ফ্যান্টাবুলাস এখানে তিনি অভিনয় করছেন। তার পরিবারকে সে যেভাবে শেষ করে, তার বন্ধু বান্ধবকে যেভাবে প্ল্যান করে যে মার্ডারটা করে, এবং তারপরে আরও বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলো আমি এখানে পুরোপুরিভাবে স্কিপ করতে চাই, স্পয়লার দিতে চাই না। তারপরে আমি বলবো, যেভাবে দেখানো হয়েছে এবং আয়ুষ দাসের অ্যাক্টিং স্কিল এত ভালো। সে এত ছোট্ট একজন অ্যাক্টার, কিন্তু তার অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না। খুব বড় মাপের একজন অ্যাক্টার তিনি, এবং যথেষ্ট ভালো লেগেছে। ফার্স্ট যে এপিসোডটা, সেটা বেশ ভালো। সেকেন্ডের কথা আমি যদি বলি, চেইনম্যান দেবপ্রিয় মুখার্জি অভিনয় করেছে। ফ্যান্টাবুলাস, মানে মারাত্মক লেভেলের। মানে পুরো বর্ধমান জুড়ে প্রায় বেশ কয়েক বছর ধরে সে সিরিয়াল কিলিং করে, এবং তার প্রধান উদ্দেশ্য থাকে মহিলাদের উপর, বিশেষ করে যারা লাল রঙের কালার শাড়ি বা নাইটি যাই পরে থাকে। কারণ কেউ একজন বলছে যে লাল কালারটা তোকে মানে তোর সাথে যাবে, কেউ একজন এরকম বলেছে। সেটা অবশ্য সিরিজে অবশ্যই দেখানো হয়। তো তারপরে সে যেভাবে খুন করতে থাকে, তারপরে সে ধরা পড়ে কি পড়ে না, সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই সিরিজটাকে দেখতে হবে। আর দেবপ্রিয় মুখার্জি আমার যথেষ্ট প্রিয় একজন অ্যাক্টর, এবং উদীয়মান তারকা, যথেষ্ট ভালো। তার মানে কথা বলার, হাঁটা চলা, এবং তার যে বাচন ভঙ্গি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ভালো, এবং খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে, এবং খুব সচ্ছলভাবে এগিয়ে নিয়ে গেছে সিরিজটাকে। এটা হলো এপিসোড নাম্বার 2। এপিসোড নাম্বার 3-তে যদি আসি, পাউলি দামের যে ক্যারেক্টার, ত্রৈলোক্য তারিণী বোধহয় মোস্ট প্রবল, সেটা হলো 18শতকের সময়, তখন ব্রিটিশ শাসন আসেনি। তো সোনাগাছির একজন বেশ্যা, সে কিভাবে একটার পর একটা খুন করে, এবং তার সাথে আরও বেশ কিছু লোকজন থাকে। তার কালীবাবু বলে একজন থাকে, তাকে মদত দেয়। ছোট্ট একটা বাচ্চা ছেলে রয়েছে, খুব মিষ্টি। যেখানে পাউলিদাম মানে ফ্যান্টাবুলাস অভিনয় করেছে, এবং কিঞ্জল নন্দ একজন পুলিশ অফিসারের ভূমিকায় থাকে। তার অ্যাক্টিংও আমার যথেষ্ট ভালো লেগেছে। তা এই যে পাউলি দামের এই এপিসোডটা যথেষ্ট বড়, একটু আমার একটু মানে এনলার্জ মনে হলো, একটু টেনে বড় করা হয়েছে মনে হচ্ছে। পাউলি দাম মানে দারুণ অভিনয় করেছে এখানে। তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। পাউলি দাম, অনেকদিন পর পাউলি দামকে স্ক্রিনে দেখতে পেলাম, এবং সে খুনগুলো কেন করে, কী জন্য করে, সেগুলো আপনারা যখন সিরিজটা দেখবেন জানতে পারবেন। ফোর্থ আমি যদি কথা বলি, সাট্টা কিং বা রশিদ খান, সুব্রত দত্ত ফাটিয়ে এখানে অভিনয় করছে। তারও মানে যেই সময়টা রয়েছে, মানে তারও যে অপরাধ জগতের সময়কালটা, সেটা কিন্তু মারাত্মক লেভেলের। এবং সে 1993-তে যে একটা ব্লাস্ট হয়, সেই ব্লাস্টের সাথে সে কীভাবে জড়িয়ে পড়ে, সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই সিরিজটাকে দেখতে হবে। এবং একদম লাস্টে যেটা, একদম যদি বলি, রুদ্রনীল ঘোষ এখানে অভিনয় করেছে, হুব্বা শ্যামল। মানে মারাত্মক লেভেলের অ্যাক্টিং, কোনো কথা হবে না। কদিন আগে
ব্রাত্য বসুর পরিচালিত সিনেমা, সেখানে মোশাররফ করিম অভিনয় করেছিল, মোশাররফ করিম তো ফাটিয়ে অভিনয় করেছিল, এখানে উপবাস সাগরের ভূমিকা অভিনয় করেছিল দুলিল ঘোষ। কোনো অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, তার অ্যাক্টিং স্কিল নিয়ে মানে দুর্দান্ত। এবং কিভাবে তাকে মারা হয় সেই জিনিসটাও একদম শেষে গিয়ে আনফোল্ড করা হয়েছে। তো যাই হোক, সব মিলে পাঁচটা সিরিজ খুব এক্সাইটিং সিরিজ। যারা এর জাতীয় ব্রুটালিটি দেখতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাস্ট ওয়াচ। আমার রিভিউ করতে অনেক দেরি হয়ে গেল, কারণ আমি সেরকম রিভিউয়ের মধ্যে বইটা যে দেখে সেদিনই রিভিউ করব বা সেই সময় আমার হাতে নেই। তারপর আমি বলবো যে অবশ্যই আপনারা গণশত্রু ওয়েব সিরিজটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা দুর্বল চিত্তের মানুষ, যাদের হার্ট খুব উইক, প্লিজ তারা সেটা স্কিপ করে যাবেন এবং তারা প্লিজ আমার ভিডিওটাও দেখবেন না, কারণ হয়তো বা দেখলে পরে বা শুনলে পরে আপনাদের সেটা ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, ওটাই ছিল আমার গণশত্রু ওয়েব সিরিজের রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।